बताते हैं। কেন 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 রেসপেক্ট নেই কেন? আমাদের যে আয়োজন করে নিয়ে এসে এখানে আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে। রেসপেক্টটা কেন থাকবে না? আমার দিদি এত সুন্দর ভিডিও বানায় না, মানে এত সুন্দর নাক খোটায়, তাও কোনো রেসপেক্ট নেই। আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই। ছি ছি ছি, এক বোতল জল দেওয়ার কেউ নেই, এটা কি মানা যায়? এতদিন আমরা ইউটিউব ইন্ডিয়া, মেটা এদের অনেক মিটআপ দেখেছি, কিন্তু আজ আমরা এক ভিন্ন রকমের মিটআপ দেখবো, যেখানে সমস্ত রকমের মানসিক রোগীরা এক জায়গায় হয়। না মানে তোমরা কাদেরকে এই ট্রফিতে উৎসাহিত করে তুলছো? তোমরা কি চাও পরবর্তীকালে এরকম কন্টেন্ট আরো আসুক? কিরকম লাগে বলো? ভালো লাগে, থ্যাংক ইউ। भैया मैं तो टूट गया। তো হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। বেটার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য অবশ্যই তোমরা হেডফোন ব্যবহার করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু হচ্ছে, লেটস স্টার্ট। এমন একটা সময় ছিল যেখানে বড় বড় শিল্পী, বড় বড় আর্টিস্টদের দিয়ে পুরস্কার দেওয়া হতো, কিন্তু এখন দেখছি সমাজের মধ্যে নতুন কিছু প্রথা চালু হয়েছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে মিটআপ। তারপরে চন্দন রায়, তুমি রেডি থাক। এই মিটআপে যেই মান্যগণ্য ব্যক্তিদের দিয়ে পুরস্কার দেওয়ানো হচ্ছে, তাদের কার্যকলাপগুলো তোমাদেরকে একটু হলেও আর সহ্য করতে হবে। টাইটানিক সিনেমার হিরো যে লাস্টে জলে ডুবে মারা গেছিল, সে যদি বেঁচে থাকতো এই জিনিসটা দেখার পরে সে সুইসাইড করে নিত। তাও সত্য। এইসব আর্টিস্টদের দেখে শেওড়া গাছের পেতনিরাও হার্ট ফেল করবে। আকাশ মন্ডল ভাই, তুই এটা কি করলি ভাই? ওনাদের কাছে পুরস্কার নেবার থেকে তুই আমার কাছ থেকে একটা বিড়ি নিয়ে যেতে পারতি, এটাও তোর জীবনে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হয়ে থাকতো। 100% সত্যি। যেহেতু চাকদায় আজকে মিটিং আছে, মেটআপ আছে, তোমরা তো জানো। এদের এই মেটআপ এগুলো কেমন হয় সেটাই তোমরা দেখো। শখের মানুষ ত্যাগ করেছে, মোটা তো কথা হবে। মানে সেখানে গিয়েও দল ভারী করে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে। না মানে তোমরা এই কন্টেন্ট ক্রিয়েটিং লাইনটা বাদ দিয়ে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিতে পারতে, অত্যন্ত তাদের কিছু সম্মান তো পেতে। বলেছেন বাহ, কি অ্যাক্টিং করে। करो हाथ जोड़ के मैं না মানে তোমাদের নিশ্চয়ই ছেলে পুলে আছে, তাদের কথা ভেবে অত্যন্ত এইসব ভিডিও বানানো বন্ধ করো, নাহলে কয়েকদিন পরে তারা স্কুল যাওয়া বন্ধ করে দেবে। গান মারাটা বাজবো না, তোরাই বিরিয়ানিটা খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরের বিষয়, কিন্তু তোমাদেরকে ডেকে যখন খাওয়াচ্ছে এটা বিশাল বড় বিষয়। নাহলে কোনো অনুষ্ঠানে লোক তোমাদেরকে ডেকে পান্তা ভাত খাওয়ানোর আগেও ভাববে। কোন দিকে তাকিয়ে আছো শুনি? আমার দিকে তাকিয়েছো না আমার খাবারের দিকে তাকিয়ে আছো? না তোমার দিকে তাকাইনি, তোমার খাবারের দিকেও তাকাইনি। অনেক টাকা দিয়ে ফোনটা কিনেছি তো ফোনের ডিসপ্লের দিকে তাকিয়েছি। একদম বাম্পার মারছেন এবার। এদের গ্রুপে শুধু বৌদিরা নয়, এখন ছেলেরূপী বৌদিরাও এদের গ্রুপ জয়েন করেছে। মুখ খুলবি না, ফুল টেনে ছিঁড়ে নেব। আসতে হবে না, তোমাদের কোনোদিনও আসতে হবে না, তোমরা যাও যাও, অনেক দূরে চলে যাও। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর। না মানে বৌদি, এরকম ভিডিও বানানোর জন্য যদি রাস্তাঘাটে শাড়ি খুলে দাও, তাহলে শখের মানুষকে তোমাদেরকে ত্যাগ করতে হবে না, শখের মানুষই তোমাদেরকে ত্যাগ করে চলে যাবে। সকলে মিলে কিন্তু হাততালি দিতে হবে। হ্যাঁ, হাততালি দেওয়ার জন্য হাত একদম রেডি। শালা আমি ভাবলাম কোনো গান গাইবে বা কবিতা বলবে, এ দেখি শালা হাসছে আর তাতেও লোক হাততালি দিচ্ছে। এদের এই মিটআপ গুলো কারা যে আয়োজন করে আর কারাই বা এতে পার্টিসিপেট করে, এটার বিন্দুমাত্র ধারণা আমার নেই। এদের এই মিটআপের ভিডিওগুলো দেখার পর আমার যদি ব্যক্তিগতভাবে কোনোদিনও এই সব মিটআপে যাওয়ার ডাক আসে, আমি নিজে আতঙ্কে থাকবো। যাই হোক, তোমরা অত্যন্ত ভয় পেও না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর এই পেজটাতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এতটাই। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं।